বন্ধুরা, ঘরে ঘরে আমের আচারের তৈরির মৌসুম চলে আসছে। আর আমগুলো আমি কিভাবে শুকিয়ে তারপরে আচারটা তৈরি করব আজকে সেটাই দেখতে থাকো। আর এখানে পাঁচফোড়নটা খুব ভালো করে কম জালে আস্তে আস্তে আমি একটু তেলে একটু ভেজে তারপরে ব্লেন্ডার করে নিব, আর অর্ধেকটা আমি তেলে দিয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে দেখতে আমের সময় চলে আসলো আর এখন প্রচুর বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। সেই আমগুলোকে কিভাবে খুবই সুস্বাদু একটা আচার তৈরি করা যায় খুব সহজে, সেটাই আজকে করে দেখাবো। তার জন্য আমি কিন্তু এখানে কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ রসুন কুচি। রসুনটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা আগেই একটু গরম করে ভেজে নিয়েছিলাম। সেই পাঁচফোড়নটাই রসুনটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন তাতে দিয়ে দিব, তা না হলে ফুটে ওঠে পাঁচফোড়নগুলো। এই তো পাঁচফোড়নগুলো দিয়ে দিলাম, আর ওদিকে আমি আমগুলো হলুদ মরিচ লবণ দিয়ে হালকা একটা রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখানে একটু ঝালের জন্য চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, আর আমি মশলাগুলো ধাপে ধাপে এক এক করে দিয়ে দিব, তোমরা সেটা দেখতে পারবে। এই তো এখন রোদে শুকানো আমগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে না শুকিয়েও দিতে পারো। এখানে যেহেতু আমি শুকিয়ে নিয়েছি তার জন্য একটু তেলে একটু ভেজে নিচ্ছি। হালকা এক দুইটা নাড়াচাড়া দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এতে আমটার পুরো সারা গায়ে সরিষার তেলটা খুব ভালো করে মেখে যাবে। তারপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই তো তেলটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এখন একে একে মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়া 1/2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরা ফাঁকিয়ে। এখন এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবার উল্টিয়ে পাল্টিয়ে নিব। এভাবে আমটা একটু রোদে শুকালে এই বড়াসহ আমটা একটু আস্তে আস্তে থাকে, এতে কিন্তু খেতে ভালো লাগে। এই তো আমের মধ্যে এখন আমি খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। লবণটা যেহেতু আমি আমে একটু দিয়ে শুকিয়েছিলাম হলুদ মরিচ দিয়ে, তার জন্য এখানে খুব অল্পই দিয়ে নিলাম। আর সামান্য একটু মিষ্টির জন্য চিনি দিয়েছি, যেহেতু আমটা অনেক টক ছিল 1 চামচের মতো চিনি দিয়েছি। এতে হবে কি আমের একটা অন্যরকম স্বাদ আসবে, বেশ টক ঝালের মধ্যে এই স্বাদটা। আর আমি এখানে সরিষা বাটা বেটে নিয়েছিলাম, সেটার সাথে 1 কাপ সিরকাও দিয়ে দিলাম। আমি সরিষা বাটাটার সাথে 1 কাপ সিরকা দিয়ে এই আমের মধ্যে দিয়ে দিলাম। আগে সরিষা বাটাটা দিলে আমটা অনেক তিতা তিতা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা। এই তো আমার কিন্তু সব মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে এই মশলাটা খুব নেড়ে চেড়ে চুলায় বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবো। আমটা যখন খুব ভালো করে মাখা মাখা হয়ে যাবে তারপর চুলার জালটা সেই পর্যায়ে কমিয়ে আর আধা ঘন্টা বসিয়ে রাখলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পেলে কত সহজেই এই আচারটা আমি তৈরি করে ফেললাম। তোমরাও কিন্তু এভাবে আচারটা তৈরি করে ফেলতে পারো। আর এভাবে এখানে পাঁচফোড়নের ফাঁকিটাও দিয়ে দিলাম। সবশেষে পাঁচফোড়নের ফাঁকিটা দিয়ে নামালে আচারের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আল্লাহ হাফেজ।